এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শহরের বহু মানুষ এখন গ্রামে থাকতে শুরু করেছে, মানে আমাদের গ্রাম আজ শহরে পরিণত হচ্ছে। আমি জানি যে আমার কথাগুলো এখন খুব অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু আমার এই কনসেপ্টটা খুবই ইউনিক। আমাদের এই শহর বসতি বাড়ার কারণেই খুবই সাফোকেট হয়ে গেছে। মানুষ এখন শহরের থেকে শহরের বাইরে থাকা বেশি পছন্দ করছে। যদি আমরা এই প্রজেক্টের মাধ্যমে শহরের মতো বাড়ি তৈরি করতে পারি, তাহলে মানুষকে অনেকটা দূরে আর যেতে হবে না। এই প্রজেক্টটা নিয়ে আপনাদের কি মতামত জানান? আমরা শহরের আশেপাশেই একটা আর্টিফিশিয়াল গ্রাম তৈরি করতে চাই, যেখানে মন্দির, ফার্ম এবং অন্যান্য সমস্ত সুবিধা থাকবে। একবার যদি এই প্রজেক্টটা ক্লিক করে যায়, তাহলে আমাদের আর একটুও পেছনে ফিরে তাকাতে হবে না। রুদ্র, what do you think about it? আইডিয়া খুব ভালো, কিন্তু লং টার্মে খুব একটা এফেক্টিভ নয়। একবার ভালো করে ডিজাইন করে স্টাডি করে নিলে কেমন হয়? ওয়েট, আগে ওকে নিজের কথার জাস্টিফিকেশন দিতে বলুন। এক কাজ কর রুদ্র, তুই একবার সামনে এসে এক্সপ্লেন করে দেখা তুই কি বলতে চাস। ঠিক বললাম তো বাবা? হ্যাঁ, go ahead. হ্যালো এভরিওয়ান, ব্যাপারটা কি, আর্টিফিশিয়াল গোষ্ঠীর যে কাজটা আমরা শুনলাম সেটা বেশ ভালো। ব্যাপারটা শুনতেও আমাদের কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো। এই প্রজেক্টটাকে আমি কিভাবে দেখছি একটু বলি। বেশ কয়েকটা রিজন আছে। এর মধ্যে শহরাঞ্চল তৈরি করাই উচিত, কারণ বেশিরভাগ পছন্দ করে। কিন্তু এতটা জায়গা মুম্বাই অ্যাভেলেবেল নয়। যদি বা এতটা জায়গা পাওয়া যায়, তার ঠিকঠাক ভ্যালুয়েশন পাবো কিনা সেটা নিয়ে আমি প্রচন্ড সন্দিহান হয়ে আছি আজও। আর যে মানুষেরা প্রত্যেক উইকেন্ডে বাইরে যায়, নেচারের জন্য বাইরে যায়, তারা আর্টিফিশিয়াল টাউনশিপে কেন ইন্টারেস্টেড হবে? আমার যেটা মনে হচ্ছে সেটা এই প্রজেক্টটা এফেক্টিভ নয়। তবে হ্যাঁ, এই প্রজেক্টটা যদি নাসিকের মধ্যে করা হয়, যারা এমনিই নেচারের মধ্যে কিছুটা সময় কাটাতে ভালোবাসে, তারাই সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেখাবে। শোন রুদ্র, যে কোনো কিছু ক্রিটিসাইজ করাটা অনেকটা সোজা, স্টাডি করাটা অতটা নয়। আর আমি এই প্রজেক্টটা স্টাডি করে বানাতে চাইছি। আর এটার যা কস্ট আছে, অনেক ইনভেস্টর তাতে ইনভেস্ট করতে রাজি হয়েছেন। যদি পাঠেকার গ্রুপ এটা তৈরি করতে পারে, তাহলে এতে আমাদের ব্র্যান্ড ভ্যালু অনেকটা বাড়বে। সিরিয়াসলি? ব্র্যান্ড ভ্যালুর কথা যদি বলো, সেটা আমাদের বেশ ভালোই, কিন্তু সেটার কত দাম আছে সেটা জানা নেই। আচ্ছা, তুই অনেকটা বুঝিস তাই না? তাহলে তুই বল, পাঠেকার গ্রুপের করতে এটা কি প্রবলেম? সুমিত, এই প্রজেক্টটা তো তোর, তাহলে রুদ্র কেন সলিউশন দেবে? তোর তো নিজের একটা টিম আছে। রুদ্র খুব স্মার্ট, ও অ্যানালাইসিসটা ভালো করতে পারে। যদি এতে কোনো সমস্যা তৈরি হয়, তবে সমাধানটা ওই করবে। হ্যাঁ, আমাদের একটু দেখে শুনে নিতে হবে। সলিউশন তো আমার কাছেই আছে বাবা। আমি আগে শুধুমাত্র আইডিয়াটুকু বললাম। আর কি বলতো, আমার টিম না পুরোপুরি প্রফেশনাল আর ওয়েল এডুকেটেড। আমরা যে কাজটা করি প্রপারলি করি। আর কেউ আছে বিনা কারণে সব কাজে ব্যাগরা দিয়ে বেড়ায়। আর রুদ্র আর তুমি হলে সেই ধরনেরই মানুষ। বিহেভ ইয়োরসেলফ। তুই কি বলতে চাস বিজনেস তুই একাই বুঝিস? আর এই বিজনেস কি করে করতে হয় সেই বুদ্ধিটা আমার তোর থেকে বেশিই আছে। আর বেশিরভাগ প্রবলেম তো রুদ্রই সলভ করে। কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে এটা এখন মিটিং চলছে। আমি উঠলাম। পুষ্পা,
ফটো দেখানোর মানেটা কি? পাঠেকর ফ্যামিলির একটা মেয়েদের ছবি তুই এখানে কেন দেখাচ্ছিস? You got me, Sumit. Everyone, এ আমাদের বাড়ির কাজের লোক গৌরী। এ আমার আর সুমিতের মতো বাড়ি তৈরি করতে পারেনি। এই কিন্তু আমাদের বাড়ি শুধুমাত্র কাজের লোক নয়, কিন্তু সেটাই কিন্তু ওর একমাত্র আইডেন্টিটি। এ অত্যন্ত সাধারণ একজন মানুষ, নিঃসহায়, অসহায়, আত্মবিশ্বাসী, যে নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে, কিন্তু তার আমাদের মতো বিশাল বাড়ি নেই। না মুম্বাই আছে না নাসিকে। এরকম সাধারণ অনেক মানুষ আমাদের মুম্বাইয়ে বাস করতে আসে। এই সমস্ত সাধারণ মানুষের বেতন প্রচন্ড কম হয়, কিন্তু স্বপ্ন থাকে একটা, যে নিজে স্বতন্ত্রভাবে বাঁচবে। গ্রেট অবজারভেশন ব্রো। আমি অবাক হচ্ছি, কি অদ্ভুত চিন্তা ভাবনা তোর। আসলে আমাদের এই পাঠেকার ফ্যামিলি এবং গ্রুপ সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে থাকে। তাহলে আমরা কেন সেই কাজ থেকে সরে যাব? আমরা আরো নির্মাণের কাজে যুক্ত হব। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে যাতে মানুষের বিশ্বাস আমরা অর্জন করতে পারি। তাদের সামান্য মানুষ তাদের স্বপ্নের বাড়িটাও পাবে, আর আমরা আমাদের সঠিক বিজনেসটাও পাবো। আমরা মানুষের বিশ্বাস অর্জন করতে পারবো, তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ভ্যালুটাও বাড়বে। এই প্রজেক্টটা করলে সব থেকে বড় চিন্তা এটাই যে আমাদের ব্যাংকে হয়তো ইএমআই দিতে হবে। এই প্রজেক্টটা করলে আমাদের প্রচুর টাকা লস হয়ে যাবে। গ্যারান্টি কি আছে যে মানুষজন এটাকে বিশ্বাস করবে? যেখানে মানুষের জীবনের গ্যারান্টি নেই, সেখানে কোন জিনিসের গ্যারান্টি দিবি তুই? কিন্তু কিছু মানুষকে বিশ্বাস তো করতে পারবি তুই। এই সামান্য মানুষগুলো যদি তাদের স্বপ্নের বাড়ি পেয়ে যায়, তাহলে তাদের বিশ্বাসের ভিতটা অনেকটা মজবুত হবে। এটা কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই। ভালোই ভেবেছিস তুই। সুমিত, তোকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, রুদ্র যে সাজেস্ট করে তোকে সেটা অপোজ করতেই হয়, তাই না? এক্সকিউজ মি, এটা কিন্তু আমাদের পার্সোনাল ড্রয়িং রুম নয়, ওকে? এটা কোম্পানি, আর এই কোম্পানির প্রফিটের বিষয়ে আমি অনেকটা ভালো বুঝি। তোর মতামত দেওয়া হয়ে গেলে বাকিদের মতামতটা কি একটু জেনে নিতে পারি? কারণ তোর থেকে বেশি এই বিষয়ে ওরা অভিজ্ঞ। বাবা, তোমার মনে হয় ওর এই আইডিয়াটা মানুষ মেনে নেবে? আমার তো একটুও মনে হচ্ছে না আইডিয়াটা ওয়ার্ক করবে, তাই তো বাবা? আসলে দুটো দিকেই ভালো মন্দ আছে। যখন এটা এক্সিকিউট করতে হবে তখনই সমস্যাটা বোঝা যাবে।